الله العظيم وصدق ورسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله سيدنا مولانا محمد وعلى آل سيدنا আর একটু জোরে জোরে মাহাব্বতে পড়ুন আল্লাহুম্মা মাশাআল্লাহ মাহাব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت الجميع صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه সৈলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়দানে বৃহত্তর সৈলা যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই এলাকার মুর্দেগানদের পবিত্র ইসালে সওয়াব উপলক্ষে তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিল 2025 আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি মণ্ডলী, বৃহত্তর শৈলা গ্রামের মুরব্বিয়ানে এজাম, আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করলেন, দারুল ফিক ওয়াল ইফতা আল ইসলাম বাংলাদেশের চেয়ারম্যান অলি ইবনে অলি আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেব জাদা মুফতি আজম হযরতুল আল্লামা গিয়াসউদ্দিন চৌধুরী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি বলে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথি, বিশেষ আকর্ষণ, প্রধান বক্তা, আমন্ত্রিত উলামা একরাম, বিশেষ করে আজকের মাহফিলের আমন্ত্রিত অন্যান্য উলামা একরাম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার চাকরিজীবী ও ব্যবসায়ী ভাইয়েরা, যুবক বন্ধুরা, ছোট্ট সোনামণিরা, পর্দার আড়ালতি সম্মানিত মা ও বোনেরা, আপনাদের সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ। প্রথমে শুকর গুজার করছি সে মহান রবের দরবারে, যিনি আজকের এই প্রচণ্ড ঠান্ডা ও শীতকে উপেক্ষা করে একটি জান্নাতি পরিবেশে আলেম ওলামাদের সোহবতে কোরআন এবং সুন্নাহ থেকে কিছু দ্বীনি আলোচনা শুনবার লক্ষ্যে এই সঙ্গীন একটি মুহূর্তে, নাজুক পরিস্থিতিতে আমরা এখানে বসতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদের জন্য সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। কালিমাতুশ শুকর আদায় করে আমরা পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দরুদ আর সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, কুল কায়নাতের নবী, আকা মাওলা, তাজিদারে মদিনা, সুলতান মদিনা, শামসুদ্দোহা, বদরুদ্দোজা, নূরুল হুদা, সাহিবুল কাবা কাউসাইনে আও আদনা, রসুলুস সাকালাইন, ইমামুল হারামাইন, ইমামুল কিবলাতাইন, ইমামুল জাদ্দিল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আফতাব নবুওয়া, শাহানশাহি রিসালা, নূরি মুজাসসাম, হুজুর আকরাম, নূরুন আলা নূর, হাবিবুনা শফিউনা কুদওয়াতুনা মুরশিদুনা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে
আমাদেরকে এতিম করে সোনার টুকরা জমিন আল মদিনা আল মনোয়ারা রৌজা আতহারায় যিনি শায়িত আছেন, যেই নবীর রৌজা আতহারার মর্যাদা কেমন হবে পৃথিবীর মানুষ শৈলাবাসী একটু কান পেতে শোনেন। আমার নবীর রওজা মুবারাকার মর্যাদাটা কেমন। আল ওয়াফা উল ওয়াফা বি আখবারি দারিল মুস্তফা, এই কিতাবের মধ্যে আল্লামা ইমাম সামহুদি রহমতুল্লাহ আলাইহি প্রথম খণ্ড 28 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। আল্লামা কাজী ইয়াস আল ইয়াহসুবি তার লেখা বিখ্যাত কিতাব আশ-শিফা বি তারিফে হুকুকিল মুস্তফা, এই কিতাবের 98 পৃষ্ঠার মধ্যে বলেছেন। আল্লামা ইমাম ইবনু আবিদিন আশ-শামি তার লেখা বিখ্যাত কিতাব হাশিয়াতু ইবনে আবিদিন, যেটা পরিচিত ফাতাওয়ায়ে শামি নামে, এই কিতাবের ৪র্থতম খণ্ডের ৬৪তম পৃষ্ঠার মধ্যে বলেছেন ওয়াকাদ ইন আকাদাল ইজমা আলা, এই কথার উপর ইজমা হয়ে গেছে, সবাই ঐকমত পোষণ করেছেন যে আন্না রাউদাতান নবিয়্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজির রওজা মুবারক মা দাম্মা আদাউহু শরীফা, আমার নবীর দেহ মুবারক যে মাটির সাথে অ্যাটাচমেন্ট, যে মাটির সাথে লেগে আছে, এই রওজা মুবারকার মর্যাদা গোটা পৃথিবী, এমনকি হাত্তা মিনাল কাবাতিল মুনিফা কাবাতিল মুশাররাফা, আল্লাহর ঘর খানায় কাবা। ওয়াকাল আস-সুবুকি, আল্লামা তাকিউদ্দিন সুবুকি রাহিমাহুল বারি তিনি আরেকটু বাড়িয়ে বলেছেন আল্লাহ নবীর রওজা আতহারার মর্যাদা শুধুমাত্র পৃথিবী আর আল্লাহর ঘর খানায় কাবা নয়, হাত্তা মিনাল আরশিল আযীম, আল্লাহ নবীর রওজা মুবারকার মর্যাদা আল্লাহর আরশের চেয়েও তা দামি। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হতে পেরেছি। আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে আমরা পড়ে নিচ্ছি, বলছি আল্লাহু আকবার। আরো জোরে বলছি আল্লাহু আকবার। বলছি আলহামদুলিল্লাহ। বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বলেন আমিন। প্রিয় সুধী, সঞ্চালক যিনি, উনি মাইকে বললেন যে ঈমান এবং আকীদার উপরে আলোচনা করবার জন্য। ঠিক আছে, এই বিষয় নিয়ে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। বলুন। আমি আপনাদের খেদমতে সূরাতুল আরাফের 96 নম্বর 96 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্রথমত তেলাওয়াতকৃত আয়াতে কারিমার বাংলা সরল তরজমা, তার আলোকে বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ। ইরশাদ হচ্ছে ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, যদি জনপদের মানুষগুলো দুইটা জিনিস তারা আমাকে দেয়, একটি হচ্ছে আমানু ঈমান, ওয়াত্তাকাউ আরেকটা হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ বলেন। এটা চেয়ার দেন না, চেয়ার দেন। যদি জনপদের মানুষগুলো, কমিউনিটির মানুষগুলো দুইটা জিনিস আমাকে দিতে পারে, কয়টা বাবা? কথা বলেন, আমার দিকে তাকান, কয়টা? আরো জোরে। দুইটা। এক নম্বর হচ্ছে আমানু ঈমান, ওয়াত্তাকাউ আরেকটা হলো তাকওয়া। সুবহানাল্লাহ। যদি দুইটা জিনিস আমাকে দিতে পারে, একটা হলো ঈমান আর একটা হলো তাকওয়া, আল্লাহ বলেন লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, নবমণ্ডল আর ভূমণ্ডল, আসমান আর জমিনের বরকতের যত দরজা আছে, যত রাস্তা আছে, যত পথ আছে, আমি আল্লাহ সমস্ত রাস্তাগুলো, সমস্ত বরকতের সমস্ত রাস্তাগুলো তাদের জন্য আমি ওপেন করে দিব। সুবহানাল্লাহ। লাগবে দুইটা জিনিস। কয়টা? এক নম্বর, মাশাআল্লাহ বলেন না। এক নম্বর, দুই নম্বর তাকওয়া। এক নম্বর, দুই নম্বর তাকওয়া। এক নম্বর, দুই নম্বর তাকওয়া। ঈমান আর তাকওয়া। ঈমান এটা তাওহীদ, এটা রিসালাত নয়। ঈমানের সাথে দুইটা পার্ট। ঈমানের প্রথম পার্ট হলো তাওহীদ, দ্বিতীয় পার্ট হলো রিসালাত। সুবহানাল্লাহ বলেন। মনে রাখবেন, ঈমান যদি কোনো ব্যক্তি ঈমানের উপর মজবুতি থাকতে পারে, এই লোকটি দুনিয়ায় বসে জান্নাতের সুসংবাদ পাবে। আকীদা যদি কারো মজবুত হয়,
লোকটা দুনিয়ায় বসে সে জান্নাতের কি পাবে? সুসংবাদ পেয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, নিশ্চয় যারা বলে রাব্বুনাল্লাহ, আমাদের রব হচ্ছেন আল্লাহ। বলেন তো আমাদের রব কে? আল্লাহ। আরো জোরে সবার মুখে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে আমাদের রব কে, সুম্মা ইসতাকামু, এরপর ইস্তিকামাত থাকবে, এরপর প্রতিষ্ঠিত থাকবে, টলে পড়ে যাবে না, ঢলে পড়ে যাবে না, মজবুতি থাকবে, প্রতিষ্ঠিত থাকবে। এটার নাম ইস্তিকামাত। কি নাম? ইস্তিকামাত মানে মজবুত, সুদৃঢ় থাকা। সুবহানাল্লাহ বলেন। যদি চোরের সামনে আমরা পড়ি, আমরা কি ঈমান আকীদা ছেড়ে দিব? ডাকাতের সামনে, ক্ষমতার সামনে, চেয়ারের সামনে ছাড়বে নাকি? কি আমরা ছাড়বো? আমাকে যদি হত্যা করা হয়, ফাঁসির কাস্টে ঝুলবো, তবুও কি আমি ঈমান ছাড়বো? না, ছাড়বো না। ওয়াইন কুতিলতা ওয়াইন হুররিকতা, যদি তোমাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, টকবগে তৈল ওখানেও যদি ফেলে দেওয়া হয়, তা আমি ঈমানদার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহর নাম করতে পড়তে পড়তে আমি সেই তৈলের মধ্যে ঝাঁপ দিব। কথা বলেন, আমি কখনো ঈমান ছাড়বো? আমাদের ঈমান এখন কচু পাতার পানির মতো। 5,000 টাকা দিলে আমরা ঈমান হারা হয়ে যাই, 10,000 টাকা দিলে খ্রিস্টান হয়ে যায়, 50,000 টাকা দিয়ে খ্রিস্টান নেতা হয়ে যায়। পার্বত্য অঞ্চলগুলোতে খ্রিস্টান বানানোর পায়তারা চলছে, খ্রিস্টান বানাচ্ছে পার্বত্য অঞ্চলগুলোতে, কুড়িগ্রাম, রংপুর, ওই অঞ্চলগুলোতে খ্রিস্টান বানানোর একেবারে মহড়া চলতেছে। 50,000 1 লাখ টাকা দিলে খ্রিস্টান হয়ে যাচ্ছে গরিব মুসলমানরা। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আমার রসুলকে জিজ্ঞেস করা হলো, আইয়ুল আমালে আফদালু, হুজুর সবচেয়ে উত্তম আমল কোনটা? আমার রসুল বলছেন, আল ঈমানু বিল্লাহ সুম্মা ইসতাকিম, সবচেয়ে উত্তম আমল হলো আল্লাহর প্রতি বিশ্বাস রাখা, এরপর ইস্তেকামাত থাকা। সুবহানাল্লাহ বলেন। কি থাকা? ইস্তেকামাত। ইস্তেকামাত মানে কি? মজবুতি। বলে না ইস্তেকামাত মানে কি? আমাকে যদি 1 কোটিও টাকা দেয়, তবুও কি আমি ঈমান ছাড়ব? যদি বলে তুমি দেশের প্রধানমন্ত্রী হবা, ঈমানটা ছাড়ে দাও, কি আমি প্রধানমন্ত্রিত্ব নিব নাকি ঈমান নিব? সাহাবায়ে কেরামের ঈমান ছিল এইরকম, পাহাড় এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যাবে, এটা সম্ভব, ইট ইজ পসিবল, বাট ঈমান থেকে কখনো এরা সরে যাবে এটা ইম্পসিবল, এটা অসম্ভব। আল্লাহু আকবার বলেন। আমার নবীর সামনে প্রপোজাল দেওয়া হয়েছিল, আল্লাহর হাবিবের সামনে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আপনি আমাদের বাপদাদার ধর্মের উপর কলঙ্ক লেপন করছেন? কেন আপনি তাওহীদের দাওয়াত দিচ্ছেন, রিসালাতের দাওয়াত দিচ্ছেন? আপনি কি চান? সুন্দরী নারী চাইলে আমরা আরবের সুন্দরী নারী দিব। আপনি যদি সহায় সম্পদ চান, আরবের গোটা সম্পদ আপনার নামে লিখে দিব। আপনি যা চান তাই দেব, শুধু আপনি ঈমানের উপর, ঈমানের কলেমার যেটা দাওয়াত দেন এটা ছেড়ে দেন। আল্লাহ নবী বলেন, এটার বিনিময়ে কোনো কিছু হতে পারে না, এটা অতুলনীয়, এটার কোনো তুলনা হতে পারে না। আল্লাহু আকবার। নিশ্চয় যারা ঈমান আনয়ন করবে আর নেক আমল করবে, রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দিবেন। সূরা কাহফের শেষে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা। নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, আর নেক আমল করেছে, আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, তাদের জন্যই রয়েছে জান্নাতুল ফিরদাউস নুজুলা, এরা জান্নাতুল ফিরদাউসের মেহমান হবে। খালিদিনা ফিহা, চিরস্থায়ী মেহমান, 1 দিন 2 দিন 3 দিনের জন্য মেহমান নয়, আবাদুল আবাদ, খালিদিনা ফিহা, চিরস্থায়ী মেহমান। জান্নাতে যারা একবার যাবে, এরা কি আর কখনো বের হবে?
আবাদুল আবাদ থাকবেন তারা। এমন জান্নাত মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার আদাতুল ইবাদিয়াস সালিহিন। বুখারীর বর্ণনা, হাদিসে কুদসি, আমার আল্লাহ বলেন এমন জান্নাতের মেহমান বানাবো, চোখ যেটা কখনো দেখে নাই, কান যেটার বর্ণনা কখনো শুনে নাই, হৃদয় যেটা কখনো কল্পনা করতে পারে নাই, আমি আল্লাহ তাদের জন্য এটা রেডি করে রেখেছি। প্রথম জান্নাতের প্রথম খাবারটা দেওয়া হবে আউয়ালু তুআমিন ফিল জান্নাতে কাবেদে হুদ, মাছের কলিজার ভুনা আল্লাহ খাওয়াবেন। আল্লাহু আকবার। মাউদাউ সাউতিল জান্নাত, চাবুক পরিমাণ জায়গা রাখা জান্নাতের মধ্যে, চাবুক পরিমাণ একটু জায়গা, এমন জায়গায় এটা এরকম 10টা পৃথিবীর সমান হলো চাবুক পরিমাণ একটু জায়গা। যাকে চাবুক পরিমাণ একটু জায়গা দেওয়া হবে, এরকম 10টা পৃথিবীর সমান আল্লাহ তাকে জান্নাতে জায়গা দিয়ে দিবেন। কি আপনারা কি জান্নাতে যেতে চান? কি যেতে চান? কারা কারা চান হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। সিলসিলায়ে ফুলপুরা শরীফ, সিলসিলায়ে জৌনপুর, সিলসিলায়ে ফুলতলি, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। মনে রাখবেন, আমরা জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে চাই কি চাই না? কি বলেন, চাই না? অবশ্যই চাই। আমরা পৃথিবীতে সফল কাম হতে চাই। পৃথিবীতে সফল কাম হতে গেলে 4টা জিনিস লাগবে। কয়টা বলেন, কয়টা? সূরাতুল আরাফ 157 নম্বর আয়াত রব্বুল আলামিন জানান দিচ্ছেন, ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারু ওয়া নাসারু। নিশ্চয় যারা ঈমান এনেছে, নবীর প্রতি যারা ঈমান এনেছে এবং ভবিষ্যতে যারা আনবে, নিশ্চয় যারা নবীর প্রতি ঈমান আনয়ন করে, ওয়া আযযারু, নবীকে সম্মান করে, নবীকে তাজিম করে। সুবহানাল্লাহ। নবীর প্রতি ঈমান, নবীকে তাজিম, ওয়া নাসারু, নবীকে সাহায্য করবি। সুবহানাল্লাহ বলেন। ওয়াত্তাবিউন নূর আল্লাযী মা উনজিলা মাহ, এবং নবীর প্রতি যে নূর নাজিল হয়েছে কোরআন, এই কোরআনের ইত্তিবা, কোরআনের অনুসরণ করবে। আল্লাহ বলেন উলাইকা হুমুল মুফলিহুন, এরাই সফল কাম। আমরা কি সফল কাম হতে চাই? লাগবে কয়টা? 4টা। বলেন কয়টা? আল্লাহ আল্লাহ রসুলের প্রতি ঈমান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি ঈমান, 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 এটা লাগবে। আল্লাহ আল্লাহ রসুলের প্রতি ঈমান লাগবে। নবীকে সম্মান করতে হবে, তাজিম করতে হবে, নবীকে সাহায্য করতে হবে, আবার কোরআনের ইত্তিবা এবং অনুসরণ। 4টা জিনিস করতে পারলে আমরা পৃথিবীতে সফল কাম হতে পারবো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন সূরাতুল আ'লার মধ্যে, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। الله أكبر বলেন। قد أفلح من تزكى, ওই লোকটাই সফল কাম হয়েছে। মান তাযাক্কা, যে তাজকিয়া নফস অর্জন করেছে, তার মানে তাহহারা কলবহু, যে তার অন্তরটাকে পবিত্র করেছে, মিনাশ শিরকি ওয়াল বিদআতি ওয়াল ফিতনাতি ওয়াল ফাসাদি ওয়াদ দানাস, অন্তরটাকে শিরক, বিদআত, অন্যায়, কুফর, এগুলো থেকে অন্তরকে পরিশুদ্ধ করে অন্তরের মধ্যে ঈমানের নূর, তাওহীদের নূর, আকীদার নূরের দৌলতটা লাভ করেছে। আল্লাহু আকবার। এটা যদি কেউ লাভ করে রে, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বি, রবের নামের জিকির করে, ফাসাল্লা, এরপরে নামাজ আদায় করে, আমার আল্লাহ বলেন এই লোকটাই সফল কাম হবে। আল্লাহু আকবার। তাহলে আমরা সফল হতে চাই না? সফল হতে চাই। প্রকৃত মুমিন কারা? সূরাতুল আনফালের সূচনা লগ্নে আল্লাহ বলে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইন্নামাল মুমিনুন, প্রকৃত মুমিন তো তারা। প্রকৃত মুমিন তো, বলেন তো, মুমিনের মধ্যে, ইমানদারের মধ্যে ক্রাইটেরিয়া আছে না নাই? সবাই কি সমান? স্বর্ণের মধ্যে যেমন ক্যাটাগরি আছে, 18 ক্যারেট,
আছে না? 21 ক্যারেট, 22 ক্যারেট, কয় ক্যারেট হলো? তিনটা, 18, 21, 22, আরেকটা ক্যারেট বাকি আছে 24 ক্যারেট। মতো বট কয়টা ক্যারেট? 4টা ক্যারেট। বলেন না কয়টা? তবে ব্যবহার্য হলো 3 ক্যারেট, 18, 21, 22, এই 3 ক্যারেট। এই 3 ক্যারেট ব্যবহার করা হয় স্বর্ণ। তবে স্বর্ণের ভরি দেখেন বর্তমান 2,26,000 টাকা ভরি। আর সিটি গোল্ড স্বর্ণের চেয়েও দেখতে চকচক করে, ওটার ভরি নাই, ওটা এমনি 2-3 হাজার টাকাতে অনেকগুলো পাওয়া যায়। কিন্তু সিটি গোল্ড দেখতে চকচক করলে স্বর্ণের চেয়েও যত চকচক করুক, অল দ্যাট গ্লিটার্স আর নট গোল্ড, চকচক করলে কখনো স্বর্ণ হয় না। কি বলেন আপনারা? চকচক করলে কি স্বর্ণ হয়? আলেম দেখলেই ফাল মারবেন না, দাড়ি টুপি দেখলেই ফাল মারবেন না, দেখবেন ওটার ঈমান আকীদা ঠিক আছে কিনা। যদি দেখেন ওই লোকটা নবীকে মনে করে নবী মরে পচে গলে শেষ, যদি মনে করে নবীরা গুনাহ করেছে, যদি মনে করেন নবী যে হাসরের ময়দানে ফেলফেল করে তাকাই থাকবেন, এইরকম আকীদা যদি মনে করেন, সাহাবায়ে কেরামদেরা এদেরকে গালি দেয়, যদি মনে করে যে না সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি নয়, ওলিয়া উলিয়া লাগে না, পীর মুরিদি লাগে না, মিলাদ লাগে না, কবর জিয়ারত লাগে না, দুআ মুনাজাত লাগে না, শবে বরাত লাগে না, শবে মেরাজ লাগে না, বুঝতে হবে ওটা স্বর্ণ না, সিটি গোল্ড মার্কা মৌলবী। কি মৌলবী? সিটি গোল্ড। কিন্তু সিটি গোল্ডেই তো চকচক করতেছে, ওইটা দেখেই তো পাগল হয়ে যান আপনারা, স্বর্ণ চিনেন না, সিটি গোল্ড নিয়ে ব্যস্ত। স্বর্ণ চিনতে হবে, স্বর্ণ। আল্লাহ এই আয়াতের শেষে বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, প্রকৃত মুমিন তারা। আল্লাহর জিকির করলে হৃদয়টা প্রকম্পিত হয়ে যায়, সুবহানাল্লাহ বলেন। ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, ঈমানের নূর বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর আল্লাহর উপর তাওয়াক্কুল করবে। আমরা তাওয়াক্কুল করব কার উপর? আল্লাহর উপর। সবাই বলেন, আমরা তাওয়াক্কুল করব কার উপর? আল্লাহর উপর। আল্লাহর উপর। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই মুমিন তো সফল কাম যে নামাজের মধ্যে খুশু খুদু বিনয় চিত্তে যে নামাজ আদায় করবে। আল্লাহু আকবার বলেন। কেমন নামাজ? আমার নামাজটা কেমন হবে? আনতাবুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাকা। তুমি এমন ভাবে ইবাদত করবে কেমন যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। যদি তুমি আল্লাহকে দেখতে না পাও, এমনটি মনে করবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দেখছেন। আমি মুশাহাদা মুরাকাবা এমন হাল নিয়ে, এমন খেয়াল নিয়ে খুশু খুদুর সাথে আমাকে নামাজ আদায় করতে হবে। এটাই হলো প্রকৃত মুমিনের সফলতা। ইমানের তুলনায় গোটা পৃথিবী যদি এক পাল্লায় রাখা হয়, আর ইমান গোটা পৃথিবীর স্বর্ণ রৌপ্য মণি মুক্তা জওহর এক পাল্লায়, আরেকদিকে ইমান, ইমানের পাল্লা ভারী হয়ে যাবে। আমার রাসূল বলেছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আখলিস দীনাকা, দিন মানে উদ্দেশ্য হলো ইমান আকীদা। দিন মানে কি? ইমান আকীদা। দিন তো 3টা পিলার। দিনের পিলার কয়টা বলেন? দিনের পিলার কয়টা? পরান ইমান, ইসলাম, ইহসান, এই 3টা পিলার। তা আখলিস দীনাকা মানে কি? তোমার ইমানকে পরিশুদ্ধ করো, সুবহানাল্লাহ বলেন। তোমার আকীদাকে পরিশুদ্ধ করো। ইয়াকফিকাল আমালুল কালিল, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হবে। অল্প আমল করলে আপনার নাজাত পেয়ে যাবেন যদি আপনার ইমান আকীদা মজবুত থাকে। কিন্তু ইমান আকীদা মজবুত নাই, 40 বছর আপনি গাঁটটি লয়ে ঘুরলেন, কাজ হবে? জোরে বলেন, কাজ হবে? 40 বছর গাঁটটি বস্তা নিয়ে মসজিদে 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 ঘুরলেন, আর মনে করলেন নবীর অন্তরটা এখনো পরিশুদ্ধ হয় নাই, নবী মরে পচে গলে শেষ, নবীরও গুনাহ ছিল। এরকম যদি মনে করেন 40 বছর গাঁটটি বস্তা নিয়ে ঘুরলেও কোনো কাজ হবে? বলেন, কাজ হবে? 5 কোটি টাকা মসজিদে দান করছেন আর মনে করছেন যে নবীজি আমাদের মতোই সাধারণ মানুষ। যদি এইরকম মনে করেন নবী আমার মতোই সাধারণ, আমার নবী সাধারণ নয়, নবী অসাধারণ। কি আমার নবী কি সাধারণ? নবী কি ফেরেশতা? নবী কি জিন? ফেরেশতাও না, জিনও না। আমার নবী মানুষ, তবে আপনার আমার মতো সাধারণ মানুষ নবীজি নয়। রাসূল বলেন আইয়ুকুম মিসলি, কে আছো তোমরা আমার মতো? সাহাবায়ে কেরাম বলল ক্বালু লাসনা কাহায়াতিকা ইয়া রাসূলুল্লাহ, আমরা কেউ আপনার মতন নই, আমরা কেউ আপনার মতো। আমি যখন ঘুমাই, উতআমুনি ওয়া উসকানি, ইউতিমুনি ওয়া ইউসকিনি, 2 ভাবে রওয়ায়াত আছে। আমাকে ঘুমালে, ঘুমের মধ্যে আমাকে খাওয়ানো হয়, ঘুমাইলে ক্ষুধা মেটে যায়, পিপাসা মেটে যায়,
তোমরা ঘুম থেকে উঠলেই তো ক্ষুধার তালাশ করো, খাবার তালাশ করো ক্ষুধার জ্বালায়। তোমরা ঘুমাইলে ওযু চলে যায়, আর আমি রাসূল ঘুমাইলে কখনো ওযু যায় না রে। আমি ঘুমাইলে তানামু আইনাই ওয়ালা ইয়ানামু কলবি, আমার চক্ষুটা ঘুমায়, আমার কলবটা কখনো ঘুমায় না, কলবটা জাগ্রত। ওয়া কলবি ইয়াকজান, আমার কলবটা সদা জাগ্রত। আল্লাহু আকবার। এই জন্য আপনাকে বুঝতে হবে আপনার ইমানটা কেমন, কোন পর্যায়ের ইমান। ইমানের ক্যাটাগরি নিতে হবে আপনাকে। আপনি কি 18 ক্যারেট নাকি 21 ক্যারেট নাকি 22 ক্যারেট? ইমানদার তো সবাই দাবি করে, সবাই মুমিন মনে করে। ওলিয়া উলিয়াদের মধ্যে এরকম ক্যাটাগরি আছে না নাই? কি বলেন, ওলিদের মধ্যে ক্যাটাগরি নাই? অবশ্য ওলিয়া উলিয়াদের মধ্যে ক্যাটাগরি আছে, ইমানদারদের মধ্যে ক্যাটাগরি আছে। মানুষের মেধারও ক্যাটাগরি আছে। এক ধরনের মেধাবী হলো আস্কা, তীক্ষ্ণ মেধাবী, আরেকটা হলো মুতাওয়াসসিত, মধ্যম পন্থার মেধাবী, আরেকটা হলো গবি, নিম্নমানের মেধাবী, 3 বার বললেও বুঝে না। কি আছে না? মানুষের মধ্যে এরকম ক্যাটাগরি আছে। কাফের আছে না, মুসলমান, আরেকটা মুনাফিক। কয় ধরনের বলেন না? কাফের, মুমিন, মুনাফিক। কাফের তো স্পষ্ট, মুমিনও স্পষ্ট, কিন্তু বাট মুনাফিক এদের চেনা বড় কঠিন। মুনাফিকদের চেনা বড় কঠিন। কিন্তু মনে রাখবেন মুনাফিকদের অবস্থা এমন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের ঠিকানা জাহান্নামের অতল গহ্বরে। কাফেরের চেয়েও শাস্তি বেশি হবে মুনাফিকের। এটা কি বলবো, এটা হলো কাশাতিল আয়রা। নবীজি বলছেন এটা পাঠা ছাগলের মতো, একবার এই দলে একবার যায়, এই দলে একবার যায়। আমার দেশে এরকম আছে না নাই? একবার এই দলে একবার এই দলে, খালি দল বদলাই, পাল্টাই, কোনোটাই ভালো লাগে না, কোনোটাই কি ভালো লাগে না। মনে রাখবেন আমাদের পদ্ধতি হলো একে রাহ, একে দিল, একে জবা, এ খায়রু কি সাআদাত, এ আমালু আবা। আমার জবান হবে একটা। আমার জবান কয়টা? একে রাহ, আমার রাস্তা হবে একটা। আমার চলার পথ হলো সিরাতে মুস্তাকিম। আমি চলবো হলো সিরাতে মুস্তাকিমের পথে। আমার আল্লাহ সিরাতে মুস্তাকিমের পথে চলতে বলেছেন। সূরাতুল আনআম 153 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। সিরাতে মুস্তাকিমের পথে চলো, সিরাতে মুস্তাকিমের পথে চলো। ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল ওয়ামিন হাজার, সোজা পথের ডানে আর বামে আছে কাসদে জায়ের, বাতিল পথ আছে, কতগুলো ভঙ্গুর পথ রয়েছে। ওই পথে আমি কখনো চলবো? কুল হাযিহি সাবিলি আদুকুম ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবানি। আমি রাসূল যেই পথে চলি আমিও তোমাদেরকে সেই পথে চালাই, আমিও সেই পথে চলতে বলি। সেই পথটার নাম সিরাতে মুস্তাকিম। আর এজন্য ফজর থেকে এশা পর্যন্ত 32 বার আমরা একটা রাস্তা আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে চাই, ইহদিনাস সিরাতাল। এই জন্য ইমানদারের চলার পথ হলো সিরাতে মুস্তাকিম। ইমানের পাঠ 2টা। বলেন ইমানের পাঠ কয়টা? বলেন আরো জোরে। প্রথম পাঠটার নাম হলো তাওহীদ। বলেন বাবা, প্রথম পাঠের নাম কি? দ্বিতীয় পাঠের নাম হলো রিসালাত। আগে হলো তাওহীদ, তারপর হলো রিসালাত। বলেন আগে কি, তারপর কি? তাওহীদ ফরজ, রিসালাতও ফরজ। সুবহানাল্লাহ বলেন। তাওহীদটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না লা ইলাহা, এটা হলো তাওহীদ। এটা কি? তাওহীদ, এর প্রথম অংশ। আর রিসালাত হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা হলো রিসালাত। এটা কি? আচ্ছা, তাওহীদ যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এই যে আমরা তাওহীদের স্বীকৃতি দিলাম, এই নির্দেশটা আমার আল্লাহ দিয়েছেন। সূরাত মুহাম্মদ 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাআলাম, তুমি জানো, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা জানো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা জানতে বলেছেন আল্লাহ। এই জন্য তাওহীদের এলেম হলো ফরজ। বলেন না তাওহীদের এলেম কি? কে জানতে বলেছেন তাওহীদ সম্পর্কে? আল্লাহ। আল্লাহ কে কে কে? আরো জোরে, আরো জোরে। এই জন্য ইমামে গাজালি রহমতুল্লাহ আলাই উনি বলছেন, আশরাফুল উলুম, পৃথিবীর মধ্যে যত শ্রেষ্ঠ এলেম আছে, জ্ঞান আছে, সেটা হলো আকীদার এলেম, এটা হলো তাওহীদের এলেম, সেটা হলো ঈমান। আল্লাহু আকবার বলেন। তাওহীদের এলেমটা হলো আশরাফুল উলুম, আউয়ালু মান, সর্বপ্রথম ফরজ যে এলেমটা অর্জন করা, এই এলেমটার নাম হলো তাওহীদ, ঈমান। এটা হলো আকীদার এলেম। আকীদার এলেম অর্জন করা ফরজ। বলেন আকীদার এলেম অর্জন করা কি? এটা আমি বলি নাই, আল্লাহ কোরআনে বলছেন। ইমাম বুখারী এটাকে ক্লিয়ার কাট করছেন, ক্রিস্টাল ক্লিয়ার, স্বচ্ছ করে বর্ণনা করে দিয়েছেন।
কিতাবুল ইলম, সহিহুল বুখারী, আল জামিউল মুসনাদুস সহিহ আল মুখতাসার মিন উমুর রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন সুনানিহি ওয়া আইয়ামি। এই কিতাবের মধ্যে আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা আল বারদাসবা আল জুফি আল ইয়ামানি আল বুখারী রাহিমাহুল বারি তিনি বলে দিয়েছেন বাবুল ইলমে, এই ইলমের মধ্যে বলছেন যে বাবুল ইলমে ক্বাবলা আল কওলি ওয়াল আমাল, বাবুল ইলমে ইলম অর্জন করা ফরজ, ক্বাবলা আল কওলি কথা বলবার আগে, ওয়াল আমাল আমলের আগে। আমি একটা আমল করতে চাই অথবা একটা কথা বলতে চাই, আমি যদি কথা বলতে চাই অথবা আমল করতে চাই আমার জন্য ইলম অর্জন করা ফরজ। প্রশ্ন হচ্ছে কোন ইলম? ইমাম বুখারী তখন এই আয়াত নিয়ে আসলেন মাওদায়ে ইস্তিশহাদ স্বরূপ, উনি নিয়ে আসলেন আয়াতটা ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এই আয়াতে উনি প্রমাণ করলেন যে আকীদার ইলমটা ফরজ। বলেন না আকীদার ইলম কি? আরে যারা বলেন আকীদার ইলম কি? ফরজ। আকীদার ইলম ফরজ। এমন কোন নবী নাই, প্রত্যেক নবী তাওহীদের দাওয়াত দিয়েছেন। কিসের দাওয়াত? আরো যারা বলেন তাওহীদের দাওয়াত। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম লা ইকরাহা ফিদ-দ্বীন ক্বাদ তাবায়্যানা আর-রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। এটা এমন ইলম, তাওহীদের ইলমটা এটা মজবুত ইলম। সুবহানাল্লাহ বলেন। বলেন না তাওহীদের ইলমটা কি ইলম? এ বাবা আমল চেঞ্জ হয়। আমল কি হয়? এটা চেঞ্জেবল। এটা কি হয়? চেঞ্জ হয়, এটা চেঞ্জেবল। আর আকীদার ইলম, আকীদাটা এটা আনচেঞ্জেবল, এটা কোনো চেঞ্জ নাই, এটা কোনো পরিবর্তন নাই। মনে করেন আমি আজকে কথা আসছে এটা সাতক উপজেলা সইলা, আমি যদি ঢাকায় এশার নামাজ পড়ি, ফরজ নামাজ পড়বো কয় রাকাত? বলুন আরো জোরে। 4 রাকাত ফরজ পড়বো। যদি সইলাই পড়ি কয় রাকাত পড়বো? কেন? আমি মুসাফির। আমি কি? আমার আমল কি হয়ে গেল? চেঞ্জ হয়ে গেল। 4 রাকাতের জায়গায় কয় রাকাত? আমি যদি এশার নামাজের পরে 2 রাকাত সুন্নাত না পড়ি আমার কোনো গুনাহ হবে? এটা আমার নফল হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? নফল হবে। আমি পড়লে ভালো হবে, না পড়লে কোনো গুনাহ নাই। কিন্তু ঢাকায় যদি আমি থাকতাম তাহলে কি আমার পড়তে হতো না? অবশ্যই পড়তে হতো। আমি যখন এখানে আসছি সফর অবস্থায়, আমি ইচ্ছা করলে যদি রমজান মাস হতো, রোজা ইচ্ছা করলে আমি নাও যদি রাখি, আমার আল্লাহ বলেছেন না রাখলে কোনো গুনাহ হবে না। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। আমি কিন্তু অন্য সময় এটা কাজা করতে পারবো। কিন্তু আমি যদি ঢাকায় থাকতাম আর রোজা না রাখতাম তাহলে কি আমার গুনাহ হতো না? ইচ্ছাকৃত যে একটা রোজা ছেড়ে দিবে, তার জিন্দেগি ভর রোজা রাখলেও তো এটার কাবারি হবে না, রিকাভারি হবে না। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। আল্লাহু আকবার বলেন। আমার যাকাত খাওয়া জায়েজ আছে? বলেন আমার কি যাকাত খাওয়া জায়েজ আছে? কিন্তু আমি মুসাফির হয়ে গেছি, রিক্ত হস্ত, টাকা নাই পয়সা নাই। এখন আমি যদি বিপদে পড়ে যাই, এমন অবস্থা যে আমি ঢাকা যাওয়ার মতো কোনো ক্যাপাসিটি আমার নাই, তখন আমি যাকাতের টাকা নিয়ে আমি কি করতে পারবো? ঢাকা যেতে হবে আমাকে। তখন আমার জন্য যাকাতের টাকা খাওয়াও কি আছে? প্রয়োজনে, সফরের কারণে। তাহলে দেখেন আমার আমলগুলো কি হলো? পরিবর্তন হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। কিন্তু ইমানটা কি চেঞ্জ করা যাবে? কি বলেন? ইমান চেঞ্জ করা যাবে? আকীদা চেঞ্জ করার বিষয় নয়। কিন্তু আমরা দেখছি আমলের সাথে সাথে অনেকের আকীদাও চেঞ্জ করতেছে, ক্ষমতা বদলের সাথে সাথে আকীদাও চেঞ্জ হয়ে যাচ্ছে। হাই অবস্থা, দেখেন কি অবস্থা। চেঞ্জ করা যাবে না, চেঞ্জ করা যাবে না। আকীদা, ঈমান, আকীদা চেঞ্জ করা যাবে না। আচ্ছা বলেন তো, মাগরিবের নামাজ কি কাজা করা যাবে? বলেন, কোন নামাজ ইচ্ছাকৃত কাজা করা যাবে? এক ওয়াক্ত বাদ দিয়ে আরেক ওয়াক্ত পড়া যাবে? ইচ্ছাকৃত পড়া যাবে? কিন্তু আপনি এখান থেকে হজ করতে গেছেন মক্কা শরীফে, 9 তারিখ আরাফাতের ময়দান, গোটা পৃথিবীর মানুষ মাগরিবের নামাজ পড়বে, কিন্তু আপনি আরাফার ময়দানে, পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা, হাসরের ময়দানের সাথে ইনক্লুড হবে আরাফাতের ময়দান, এবং 365 দিনের শ্রেষ্ঠতম দিনটা হলো আরাফাতের দিন। শ্রেষ্ঠ দোয়াটা হলো খায়রুদ দোয়া, দোয়া আরাফা। আরাফার দোয়া হলো শ্রেষ্ঠ দোয়া। আল্লাহু আকবার। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আয়াত নাজিল হয়েছে। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আরাফার দিনে নাজিল হয়েছে এই আয়াত। আরাফার দিন ঈদের দিন। সুবহানাল্লাহ বলেন। এত একটা ফজিলতপূর্ণ দিন দেখেন, কিন্তু হাজী সাহেব যারা মাগরিবের নামাজ পড়তে পারবে না আরাফার ময়দানে। পারবে? কাজা করা ফরজ, তাদের জন্য কাজা করা কি?
কেউ যদি হেডাম দেখায় মনে করে যে না আমি আজকে মাগরিব পড়ব, আরাফার ময়দানে শ্রেষ্ঠ জায়গা, নামাজ হবে? নামাজ পড়া যাবে? এই নামাজটা পড়তে হবে এশার নামাজের সময়। মুজদালেফায় গিয়ে এশার নামাজের সময়, প্রথমে মাগরিব তারপর এশা। আপনি সুস্থ মানুষ, কোনো অসুস্থতা নাই, সব ঠিক, পানি আছে, জায়নামাজ আছে, সব ঠিক, এত বড় আল্লাহর ওলি আপনি, হাজী সাহেব মানুষ, কিন্তু আপনি মাগরিবের নামাজ পড়তে পারবেন না। ইসলামের কারণে চেঞ্জ হয়ে গেছে, আপনার বিধান আমল চেঞ্জ হয়। আমল কি হয় বলেন? আমল কি হয়? চেঞ্জ হয়ে যায়। কিন্তু আকীদা কখনো, এ বাবা, আকীদা কখনো চেঞ্জ হয় না। আকীদা কখনো চেঞ্জ করা যায় না, আকীদা কখনো পরিবর্তন করা যায় না। এই জন্য ইমানের পাঠ কয়টা? মাশাআল্লাহ। 1 নম্বর তাওহীদ, 2 নম্বর রিসালাত। 1 নম্বর, আরেক নম্বর রিসালাত। তাওহীদের নামে একটা সূরা আছে, সূরাতুত তাওহীদ। এর আরেক নাম সূরাতুল ইখলাস, আছে না? খালেস তাওহীদের কথা আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন, কুল, হাবিব আপনি বলুন। কি বলবো আল্লাহ? বলে আপনি বলে দেন, আমার পরিচয় দেন, আমি যে আল্লাহ, আমার পরিচয়টা দিয়ে দেন। বলে কিভাবে পরিচয় দিব? বলেন আপনি আমার ব্যাপারে। হু আল্লাহু আহাদ, আল্লাহ কয়জন? আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ, আল্লাহ কাউকে জন্ম দেন নাই। ওয়ালাম ইউলাদ, আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেন নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর কোনো সমকক্ষ পৃথিবীতে কেউ আছে নাকি? এটা আল্লাহর পরিচয় না? এটা তাওহীদ। এটা কি বলেন না? এটা কি? এটা হলো তাওহীদ। এটা আল্লাহর খালেস পরিচয়, খাস পরিচয়, আমার আল্লাহর পরিচয়টা তাওহীদ। কিন্তু এই তাওহীদ যে পরিচয়টা দিয়েছে, আমরা পেয়েছি, এটাকে আল্লাহ এসে বলছেন না নবীর মাধ্যমে? কি বলেন, কার মাধ্যমে? নবীর আল্লাহ বলছেন না, কুল ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে নবী আপনি বলেন আমার পরিচয় দেন। তাহলে আল্লাহর পরিচয় জেনেছি কার মাধ্যমে? নবীরে যারা বাদ দাও, রিসালাতকে যারা বাদ দাও, নবীরে যারা মাইনাস করো, নবীরে তোমরা বিশ্বাসে করো না, শুধু লিল্লাহে তাকবীর বলো, নারে তাকবীর বলো, নারে রিসালাতটা বলতে চাও না, অথচ আল্লাহর পরিচয় তাওহীদ জেনেছি নবীর মাধ্যমে, সেই নবীরে যারা বাদ দাও, তোমরা কেমন ঈমানদার আমাদের বুঝতে আর বাকি নাই। নবীরে যারা বাদ দিতে চাও, নবীর উসিলায়, নবীর মাধ্যমে আল্লাহর পরিচয় জেনেছি। কোরআন মাজিদ যে পেয়েছি, কোরআন মাজিদ, কোরআনটা আল্লাহর কালাম, কোরআন যে আল্লাহর কালাম, এটাও পাইছি কার জন্য? নবী বলছে এটা কোরআন, দ্যাটস এনাফ, এটা কোরআন। নবীজি বলেন এটা কোরআন না, কোরআন হবে? নবীর পর প্রথম আয়াত নাজিল হলো কয়টা? 5টা। কত? কোন সূরা? সূরাতুল আলাক। বলেন না, হাই হাই কি অবস্থা! সব জোয়ারের ভাটায়, মানে এসে আপনার, এটা কি অঞ্চল? সৈলা নাকি? সৈলায় বন্যা হয় না, এই বন্যার বানের পানিতে সব ভেসে গেছে নাকি আল্লাহ জানে। বলেন তো আল্লাহর কোরআনের সর্বপ্রথম নাজিলকৃত আয়াত কয়টা? কোন সূরা? সূরাতুল আলাক। নবী যখন জাবালে নূর হেরা গুহায় ছিল, তখন প্রথম জিবরিল আমিন 5টা আয়াত নিয়ে আসলেন। কয়টা? 5টা আয়াত নাজিল করলেন। নবী যখন নাজিলের পরে, নবী যখন এলাকা মানুষের কাছে আসলেন, যখন তেলাওয়াত করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম। এই প্রথম 5 আয়াত না? 5 আয়াত যখন নবীজি তেলাওয়াত করলেন, তখন মানুষজন জিজ্ঞেস করলো, মা হাদা, এইটা কি, এটা কি জিনিস? তখন আল্লাহর নবী কি বললেন? হাযা কোরআন, ইয়ে কোরআন হয়। এটা কি? হাজা কোরআন। এটা কি? তো নবীজি বললেন হাজা কোরআন, এইটা কোরআন। এই এতটুকুন বাক্য যে নবীজি বললেন, এটা কোরআন না হাদিস? এটা হলো কোরআন, এটা হাদিস মাতো না রে বা। এটা কি? এটা হাদিস। এটা কি? হাজা কোরআন, ইয়ে কোরআন হয়, এটা কোরআন। কোরআন তো শুরু হয়েছে কোন জায়গা থেকে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এখান থেকে কোরআন। তো এই যে বলেন হাজা কোরআন, এইটা কোরআন, ইয়ে কোরআন হয়, এইটা কোরআন, এটা নবীর বাণী না? এটা নবীর কথা। তো এইটা কোরআন, হাজা কোরআন, এইটুকু নবীর হাদিস মুবারাকা, মুখ নিঃসৃত বাণী। এইটা বিশ্বাস না করলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক পর্যন্ত আপনি যাইতে পারবেন না। নবী যদি বলে এইটা কোরআন, তাহলে এইটা কোরআন, এটা আগে বিশ্বাস করে তারপর আপনাকে যেতে হবে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাকের কাছে। তাহলে নবীর হাদিস বিশ্বাস না করে কেউ তো কোরআনের কাছে যাইতে পারে না। আমার দেশে যারা বলে আহলে কোরআন, আমরা কোরআন মানে হাদিস মানি না, ওরে বাবা তুমি কোরআনের কাছে যাইতেই পারবে না হাদিস ছাড়া।
নবী যদি না বলে যে এটা কোরআন, কোরআন জীবনেও হবে? আপনি বললে কোরআন হবে? কোন সাহাবী বললে কোরআন হবে? কে বলতে হবে? হয় আল্লাহ বলতে হবে, না হয় জিবরিল আমিন। জিবরাইল তো আর আপনার কানে কানে এসে বলে যাবে না, আল্লাহ তো আপনার কানে কানে এসে বলে যাবে না। আল্লাহ তাআলা জিবরাইলকে বলেছেন, জিবরাইল নবীকে বলেছেন, নবী বলে দিয়েছেন সাহাবীদেরকে, সাহাবীরা বলেছে তাবিদেরকে। এভাবে পর্যায়ক্রমে আস্তে 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 এই পর্যন্ত আসছে, কিয়ামত পর্যন্ত চলবে। তাহলে কোরআনের দলিল হলো আমার নবীজি। বলেন না, কোরআনের দলিল কি? নবী দলিল কি? কোরআনের দলিল কি? আমার রাসূল। কোরআনের দলিল কি? তাহলে তুমি আমি যে রাসূলুল্লাহকে বাদ দিতে চাই, তাওহীদ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, রিসালাত হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমার রাসূলকে বাদ দেওয়া যাবে? এই দুটার সমন্বিত রূপ কি? ঈমান। বলেন, দুটার সমন্বিত রূপ কি? দুইটা মিলে কি? ঈমান। দুইটা মিলে কি? ঈমান, ঈমান, ঈমান। এখন আমি আরো সহজে আপনাদের বুঝাই দিচ্ছি। আপনারা লাউয়ের গাছ লাগান না? গাছ কেমনে হয়? বীজ দিয়ে। লাউয়ের বীজ আছে না, কদুর বীজি, কদুর বীজ। আপনারা কি বলেন? বীজ। কদুর বীজ আছে না, কুমড়ার বীজ আছে না, আছে না, পেঁয়াজের, রসুনের, সবের বীজ আছে না, প্রত্যেকটার বীজ আছে। আচ্ছা বলেন, এই বীজ যেটা, এই বীজটা এটা হলো তাওহীদ। বলেন বীজ কি? বীজ কি? আচ্ছা, এই তাওহীদ নামক বীজটা যে আপনি লাগাবেন, এটার জন্য কি লাগবে? উনি কইছে মাটি খুঁড়তে হবে, মাটি নরম করতে হবে, মাটি লাগবে। সোজা কথা, কি লাগবে? মাটি। মাটিটার নাম হলো রিসালাত। বলেন না, মাটি ছাড়া কোনো বীজ থেকে গাছ হবে? বলেন আরো জোরে। আমি যদি একটা কদুর বীজ, লাউয়ের বীজ, মিষ্টি কুমড়ার বীজ এই টেবিলে 6 বছর রাখি, জীবনে কি গাছ কল্পনা করা যাবে? যদি এই জমিনের উপর ফেলে দিই হবে? হবে? এটার জন্য উপযোগী লাগবে, আবহাওয়া লাগবে, উপযোগী তৈরি করতে হবে। বীজটা আমি লাগাবো, মাটিটাকে সুন্দর করতে হবে, নরম করতে হবে, সফট করতে হবে, পানি দিতে হবে, সার দিতে হবে। এই যে পানি সার দিয়ে মাটিটাকে রেডি করলাম, এইটার নাম রিসালাত। বলেন এটার নাম কি? আরো যারা, এটার নাম কি? রিসালাত। এটার নাম কি? তাহলে আগে বীজ। বলেন আগে কি? বীজ। আর মাটিতে যে লাগাবো, মাটিটার নাম রিসালাত। মাশাআল্লাহ, মাটির নাম। বীজটা যখন আমি মাটিতে লাগাবো, কোন বীজ যদি অহংকার করে, কি করে? অহংকার করে বসে যে আমি মাটির নিচে ঢুকবো না, জীবনেও কি ওর থেকে গাছ কল্পনা করা যাবে? আছে না এরকম অহংকারী? অহংকার করা যাবে? ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনে অহংকার করো না, জমিনে বিনয়ী হও। মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ, যারা বিনয়ী হয় আমার আল্লাহ তার মর্যাদাকে বাড়ায় দেন। যারা বিনয়ী হয় তাদের মর্যাদা বাড়ায় দেন কে? মেটা দো আপনি হাসি কো अगर कुछ मर्तबा चाहो के दाना खाक में मिल मिलकर गोल गुलजार होता है। मिटा दो अपने हंसी को अगर कुछ मर्तबा चाहो, আপনি যদি কোনো মর্তবা আপনি চান, আপনি যদি কোনো কিছু লাভ করতে চান, তাহলে আপনি নিজেকে বিলীন করে দেন, মাটিতে ঢুকাই দেন, মাটির মধ্যে আপনি মাটি হয়ে যান। কি হয়ে যান আপনি? আপনি মাটি হন, মাটি মাটি হয়ে যান আপনি। তখন একটা বীজ মাটির মধ্যে নিজেকে আত্মসমর্পণ করবে, সারেন্ডার করবে, নিজেকে বিলীন করে দিবে। দেখবেন 3 দিন 5 দিন পরে ওই বীজ ফেটে একটা অঙ্কুর, একটা চারা গাছ বের হবে। কি বের হবে? এই চারা গাছটার নাম হলো ঈমান। বলেন চারা গাছটার নাম কি? আচ্ছা, চারা গাছটা কি এমনি হয়েছে? চারা গাছের জন্য কি লাগছে? মাটি। আর লাগছে কি? বীজ। বলেন না, মাটি আর মাটি আর বীজ ছাড়া কি চারা গাছ কল্পনা করা যাবে? কল্পনা করা যাবে? মাটি হতে হবে, মাটি লাগবে। মাটিটার নাম রিসালাত। মাটির নাম কি? বীজ। মাশাআল্লাহ, বীজ, রিসালাত, মাটি। মাটি মাটিও আছে, আবার বীজও আছে। কি হলো? ঈমান। বলেন কি হলো? এটা ঈমান। ঈমান, ঈমান। এটার নাম কালিমা। এটার নাম কি? কালিমা। এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, তাওহীদ এবং রিসালাত মিলে এই হয়ে গেল কালিমা। এটা ঈমান। এটা কি? ঈমান। এখন ঈমানের গাছটা যখন বড় হচ্ছে, ঈমানের গাছটা আস্তে 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 করে বড় হচ্ছে। আচ্ছা বলেন, গাছটা যখন বড় হবে, পাতা গজাবে, এই গাছের শত্রু আছে না?
বলুন, আছে? বলেন, কি শত্রু হতে পারে? পোকামাকড়, আর কি? পশু পাখি, গরু ছাগল, ভেড়া বকরি। ছোট বাচ্চারা তো অনেক সময় গাছ উঠাই ফেলে। কি পুয়া যেগুলো, মানে কি কি বলে এটা? ছোট বাচ্চারা কি বলে আপনারা? পুয়া, পুয়া নাকি কি? ছোট বাচ্চাই বললাম আমরা, ইয়ং আর একেবারে ছোট যেটা। বরিশালে মানুষ বলে কি? গেদু। কি বলে? গেদু, গেদু, গেদু। এই যে ছোট্ট বাচ্চাটা অনেক সময় গাছকে উঠাই ফেলতে পারে, মুরগিও টোক্কা মেরে খেয়ে ফেলতে পারে, গাছটাকে শেষ করে দিতে পারে, পোকামাকড়ও খেয়ে ফেলতে পারে, পারে না? এই গাছের শত্রু কিন্তু অনেক। যখন দক্ষ কৃষক বুঝে গাছটা 1-1.5 হাত বড় হয়ে গেছে, এই গাছটা বড় হওয়ার পরে আপনারা বলেন তো, গাছটার মধ্যে ঝড় তুফানে গাছটা পড়ে যেতে পারে না? পারে না? পড়ে যেতে পারে। এই জন্য দক্ষ কৃষক উনি 1-2 হাতের একটা স্টিক, একটা লাঠি গাছের নিচে গেড়ে দেয়, গেড়ে দিয়ে সুন্দর করে বেঁধে দেয়, গাছটা যেন পড়ে না যায়। এই যে লাঠিটা দিল, এই লাঠিটা হলো মাশায়েখে আযম, আল্লাহর ওলি। আল্লাহু আকবার। আপনার ইমানটাকে ধরে রাখবে, ইমানটাকে ধরে রাখবে, টিকায় রাখবে। আপনার ইমানটারে ওয়াহাবির বাচ্চা ওয়াহাবিরা যাতে করে ছুটাই নিতে না পারে, এই জন্য দক্ষ কৃষক যেমন গাছটারে একটা স্টিক দিয়া খুঁটি দিয়ে বেঁধে দেয়, আল্লাহর ওলিরা মানুষের ইমানগুলোকে টিকায় রাখার জন্য তাদের সোহবতে যেতে হয়। আল্লাহর ওলিদের সোহবতে গেলে আল্লাহর ওলিরা আপনার ইমান, আমল, আকীদার উপর একটা জগদ্দল পাথর চাপাই দেয়। আল্লাহু আকবার। তবে শুনে নাও, এই দেশ আল্লাহর ওলিদের দেশ। এটা শাহজালালের বাংলাদেশ, এটা শাহ মাকদুমের বাংলাদেশ, এটা খানজাহান আলীর বাংলাদেশ, এটা বারাউলিয়ার বাংলাদেশ, এটা 360 অলির বাংলাদেশ, এটা শাহপুরানের বাংলাদেশ, এটা আল্লামা সাহেব কেবলা ফুলতলির বাংলাদেশ, এটা শাহনেসার, শাহ সালেহ, শাহ মোহেব, এই দেশে কারামাত আলী জৌনপুরী সহ এদেশে হাজার হাজার ওলিয়া উলি এসেছে। এদেশের মাটি থেকে তোমরা যারা শানের সালাতকে মিটাই দিতে চাও, আউলিয়া কেরামদেরকে মিটাই দিতে চাও, পীর ওলি লাগবে না, মাজারকে ভেঙে দিতে চাও, মাজারকে গুড়িয়ে দিতে চাও, কার উসিলাই সেন্নি খাইলা মোল্লা চিল্লা না, এদেশ আবাদ করেছে আল্লাহর ওলিরা, পীর মাশায়েখগণ। এদেশ থেকে কোনোদিন পীর মাশায়েখদের মিটানো যাবে না। মনে রাখবেন, এদেশের মাটিতে মিলাদ, কিয়াম, দোয়া, দরুদ, তাসবিহ, তাহলিল, মুরাকাবা, মুশাহাদা, শবে বরাত, শবে মেরাজ, কদমবুচি, কবর জিয়ারত, এদেশে কাবলাল জুমা, বাদাল জুমা, ঈদে মিলাদুন নবীর র্যালি, দোয়া, নামাজের পরে দোয়া, জানাজার পরে কাতার ভেঙে হাত তুলে দোয়া করা, দাফনের পরে দোয়া করা, এগুলো আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। এগুলোকে যারা মিটায় দেবার ষড়যন্ত্র করছো আর নিজেরা দাবি করতেছো যে না আপনারা দিন কায়েম করবেন, বেটা দিন কি তোর বাপের দিন? তোর বাপের নিজের দিন? দিন কি? দিনের পিলার হলো 3টা, ইমান, ইসলাম, ইহসান। ইমান হলো আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামা, ইসলাম হলো মাযহাব, আর ইহসান হলো তাসাউফ, মারিফাত। তাহলে আপনি দিন কায়েম করতে চান, দিন কায়েম মানে কি? দিন কায়েম মানে আকীদা ঠিক লাগবে, ইসলাম লাগবে, আর মাযহাব তো এটা লাগবে, আর ইহসান হলো তাসাউফ। এই 3টা পিলারের নাম হলো দিন। তো দিন যদি তোমাদের আকীদা যদি ঠিক না থাকে, তোমরা যদি মাযহাব বিশ্বাস না করো, ইসলামের ফিকহ যদি বিশ্বাস না করো, ওলিয়া উলিয়া যদি বিশ্বাস না করো, তো দিনে নাই, কায়েম করবা কি? আমি তো দেখি দিনে নাই, কায়েম কি করবা? তোমরা যে দিন কায়েমের কথা বলো, দিনটা তো কায়েম করতে লাগবে, তো মাল তো লাগবে, মালে তো নাই, তো কায়েম করবা কি? দুঃখ লাগে আমাদের কাছে দুঃখ লাগে। একদল দোস্ত বুজুর্গ বের হয়েছে আমাদের ভাইরা, তারা নবীজির ঈদে মিলাদুন নবীর তাবারুক দিলে কয় এটা বেদাত, এটা হারাম, এটা শিরক, এটা খাওয়া যাবে না। কিন্তু দুর্গা পূজার প্রসাদ খাইতে মজা লাগে, পাগড়ি ফটকা লইয়া। ওইটার মজাই আলাদা। মাল ঢালে দিছে না, একটু সোনা দিয়ে দিছে না, একটু গরুর পেশাব ঢালে দিছে, তো ওইটার স্বাদে আলাদা। আহারে পরা কপাল, চিনলা না কোনটা স্বর্ণ আর কোনটা সিটি গোল্ড, এটাই চিনলা না, ভালো করে বুঝলা না কোনটা অরিজিনাল আর কোনটা ফেক, এটা চিনো না, কোনটা ডেমো আর কোনটা অরিজিনাল ওইটা চিনো না, ডেমো লয়ে টানাটানি করো।
দুঃখজনক কথা, দুঃখজনক কথা। ঈমানকে মজবুত করো, আকীদাকে মজবুত করো। আকীদা, ঈমান, আকীদার কারণে ব্যক্তি জান্নাতি, ঈমান আকীদার কারণে ব্যক্তি জাহান্নামী। আমার রাসূল ১৫০০ বছর আগে বলে দিয়েছেন, জামে তিরমিজি ২৬৪১ নম্বর হাদিস, রাসূলুল্লাহ বলেছেন ইহুদিরা ৭১ দল, খ্রিস্টানরা ৭২ দল। সাতাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবিনা মিল্লাহ, আমার উম্মত বিভক্ত হবে ৭৩টি দলে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা, ৭৩টি দলের ৭২টি দল যাবে জাহান্নামে, একটি মাত্র দল যাবে আল্লাহ পাকের জান্নাতে। যে দলটি জান্নাতি হবে, মনে রেখো সেই দলের পরিচয় মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী যেই পথে চলি, আমার পথ, আমার সাহাবীদের পথ, এই পথ মত মতো যারা চলবে তারাই জান্নাতি। আমরা কি নবীর পথে চলতে চাই? সাহাবীদের পথে চলতে চাই? হাত তুলে দেখো মুসলমান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কোরআন সুন্নাহ যেখানে, কোরআন সুন্নাহর আলো খালি ঘরে ঘরে জ্বালালে হবে না, আমরা সংসদেও জ্বালাতে চাই। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। ওলি আল্লাহ যেখানে, হ্যাঁ, ওলিয়া উলিয়াদের দোয়া নিয়ে কোরআন সুন্নাহ সংসদে জ্বালাবো। ওলি আল্লাহর মাজার ভাঙ্গে যদি সংসদে জ্বালাইতে চাও, জ্বলবে না, নিভে যাবে। কি বলেন, জ্বলবে? আপনারা মনে করছেন জ্বলবে? কোনোদিনও জ্বলবে না। ওলি আল্লাহর দোয়া নাও, ওলি আল্লাহর তৈল নাও। ওলি আল্লাহদের তৈল নিলে, ওদের কাছে তৈল নিলে, ওদের বাতি, বাতি তুমি জ্বালাই দাও সংসদে। আমরাও চাই সংসদে বাতি জ্বলুক। কি চাই না আমরা? আমরা কি এর বিরোধী নাকি? আমরাও চাই কোরআন সুন্নাহর আলো পাকের ঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত কোরআন চলুক। তবে ওলিয়া উলিয়াদেরকে মাইনাস করে নয়, ওলিয়া উলিয়াদেরকে ম্যানেজ করে। আপনারা কি মাইনাস চান না ম্যানেজ চান? উঠেন নাই, যারা নেমেছেন তারা উঠেন নাই, আর যিনি উঠেছেন তিনি নামেন নাই। আপনি এমন একজনের কথা বলেন, উপরে যিনি গিয়েছেন আবার নেমেছেন, তিনি কে? বলে তিনি আমার নবীজি। উম্মে হানের ঘরে শোয়া ছিলেন, জান্নাত থেকে মেডিকেল টিম এসে আল্লাহ নবীকে ঘুম থেকে জাগায়া, জিবরিল, মিকাইল এবং ইসরাফিল নবীকে ঘুম থেকে জাগায়া ওপেন হার্ট সার্জারি করে জান্নাতি গাড়ি বোরাকে চড়ে আল্লাহ নবী তিনি বোরাকে আরোহণ করে আল্লাহ নবী ওপেন হার্ট সার্জারি করলেন। একদল এটাও বিশ্বাস করে না, অথচ বাবা প্রায় 25টার মতো হাদিস রয়েছে আল্লাহ নবীর ওপেন হার্ট সার্জারি হয়েছে, সিনা চাক হয়েছে। একবার নয়, দুবার নয়, নবীর সিনাটা চাক হলো জীবনে 4বার। রাসূল বলেন সাক্কা সাদরিক ওয়া আখরাজা কলবি, আমার বুকটা ছেড়ে দিল, আমার হার্ট, আমার কলবকে বের করা হলো। সুম্মা গুসিলা বিমায়ে জামজাম, জমজমের পানি দিয়ে এটাকে ওয়াশ করা হলো। সুম্মা উমতুলিয়া বিন নূরি ওয়াল হিকমা, ভিতরে নূর দিলেন, হিকমত দিলেন, জ্ঞান আর বিজ্ঞান প্রজ্ঞা দিয়ে, সায়েন্স এন্ড টেকনোলজি দিয়ে ভরপুর করে দিলেন। আমি নবী বোরাকে আরোহণ করলাম। নবীজি বোরাকে আরোহণ করে প্রথমে গেলেন ইয়াসরিব, ইয়াসরিব থেকে বেথলেহেম, ঈসা নবীর জন্মের জায়গা। প্রথমে ইয়াসরিব, মদিনা শরীফের পূর্ব নাম। ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। আরে নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায়, আহা সব ভুলিব কিন্তু তোমায়। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, ওই মদিনা কবে যাব মন মানে না রে। কি মদিনা মনোবরা যাইতে মন চাই? কার কার চাই? হাত তুলে দেখাও মুসলমান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কি মদিনা শরীফ যেতে চায় না? আর কোন নবীর মেরাজ? তোমরা যারা বলো নবী মেরাজ, নবীর মেরাজ অসম্ভব, আমার আল্লাহ বলেন সম্ভব, কোনো বাধাই নাই। নিবি আমার আল্লাহ। কে নিবি? জিসকা কোই সানি নেই, যার কোনো দ্বিতীয় নাই। আমার নবীর কোনো দ্বিতীয় আছে কি? আছে? জিসকা কোই সানি নেই, ও নবী হামারা হয়। মুস্তাফা কি আজমত কা, মুস্তাফার আজমত কোনো হদ নাই, কোনো সীমা নাই। আমার নবীর সম্মান বাড়াইছেন কে? আরো জোরে সবার মুখে কে বাড়ালেন? আমার আল্লাহ নিজে বাড়ায় দিলেন। নবীজি এবার ইয়াসরিবে গেলেন, 2 রাকাত নামাজ পড়লেন, আবার বোরাকে উঠলেন। সেখান থেকে নবীজি বেথলেহেম, বাইতুল মুকাদ্দাসে বেথলেহেমে 2 রাকাত নামাজ পড়ে নবী চলে গেলেন তুরে সাইনা। দেখেন মুসা নবী কবরের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করতেছে। আল্লাহু আকবার। মুসা নবী যদি কবরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তে পারে রে, সহিহ মুসলিমের বর্ণনা, রাআইতু মুসা আন্নাহু ইউসাল্লি ফি কবরি, আমি মুসা নবীকে দেখলাম কবরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করছে। মুসা নবী যদি কবরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তে পারে, আমার নবী আপন রওজা মুবারাকায় তিনি কি দাঁড়ায় নামাজ পড়তে পারেন কি পারেন না?
পারে না। নবীজি চলে গেলেন বাইতুল মুকাদ্দাস, লাখের পর পয়গম্বর অপেক্ষা করছে। আল্লাহ নবী বোরাকটা পার্কিং করে জান্নাতি গাড়ি থেকে নেমে আল্লাহ নবী যেখানে ইমামতির জায়গায় দাঁড়াতে হয় আল্লাহ নবী সেখানে দাঁড়ায় 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজের পরে নবীজি সংক্ষিপ্ত বক্তব্য দিলেন। নবীর সাথে অনেকে মুসাফা করলো। ওরে একবার যারা নবীর সাথে মুসাফা করেছে 40 দিন পর্যন্ত অনেকের হাতের মধ্যে ঘ্রাণ ছিল। আল্লাহু আকবার। থাকবে না কেন? আমার নবী যখন কথা বলতো দাঁতের ফাঁক দিয়ে নূরগুলো চমকাতো, নূর চমকাতো। নূরের নবী নূরের দেশে যাচ্ছেন, নূরের জিবরিল ফেরেশতাকে নিয়ে নূরের গাড়িতে চড়ে নূরের দেশে যাচ্ছেন আমার নবী। নূর নবী। কি নবী? বলুন কি নবী? ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর। নূর নবী। কি নবী? নূর নবী নূরের গাড়িতে চড়ে। গাড়িটা নূর। বারকুন মানে বিদ্যুৎ। বারকুন মানে কি? এর সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে বোরাক। বিদ্যুতের গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। আর বোরাকের গতি বিদ্যুতের গতির চেয়ে কোটি কোটি গুণ গতি সম্পন্ন। বোরাকটাও নূর। বোরাকটাও কি? জিবরিল আমিন ফেরেশতা যিনি আসছেন উনি তো খুলিকাতিল মালাইকাতু বিন নূর, ফেরেশতাও নূর। নবী এক নূর, বোরাক এক নূর, জিবরিল আমিন তিনি যে যাচ্ছেন তিনিও তো নূর। আরে নূরের নবী নূরের ফেরেশতাকে সাথে নিয়ে নূরের গাড়িতে চড়ে নূরের দেশে যাচ্ছেন। আসমান জমিন সেটাও নূর বলে দলিল। মুখস্থ কথা নাকি দলিল আছে? ইয়েস, দলিল আছে। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ আল মিসবাহু ফি জুজাজা আয-জুজাজাতু কাআন্নাহা কাওকাবুন দুররিয়্যুন ইউকাদু মিন শাজারাতিন মুবারাকাতিন যাইতুনাতিন লা শারকিয়্যাতিন ওয়ালা غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نار نور على نور نور على نور বলেন না নূরুন আলা। এই জন্য তো মদিনার আবাল বৃদ্ধ বনিতা ছোট্ট বড় সবাই নবীকে দেখে বসে আতা শামসুন আতা মাশাআল্লাহ আতা শামসুন আতা নূরুন ফাওকা নূর আতা ইকসির ওয়া গালি আতা মিসবাহু সুদূর তালাআল মারহাবা মারহাবা মোহব্বতে তালাআল বাদরু من ثنيات الوداع وجب الشكر ما دعا لله داع أنت شمس أنت نور فوق نور খালি নূর না ফাওকা নূর, নূরের উপরে নূর। আরে ইজা তাকাল্লামা রুইয়াকা নূর শামাইলে তিরমিজি 14 নম্বর হাদিস। নবী যখন কথা বলে দাঁতের ফাঁক দিয়ে নূর চমকায়, তুমি কথা বললে থুতু বাইর হয়। আমার নবীর জন্মের নূরে মুসনাদে আহমদ 17,191 নম্বর হাদিস। নবী যখন জন্ম নিয়েছে নবীর জন্মের নূরে 2,500 দূরের বিল্ডিং দেখা গেছে। তুমি জন্ম নেওয়ার পরে লাইট মারে দেখে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, জায়গা মতো লাইট মারে। বলেন বলেন বলেন, জায়গায় লাইট মারে দেখো দেখো তো ছেলে না মেয়ে। আর নবীর জন্মের নূরে 2,500 দূরের বিল্ডিং দেখা যায়। আরে পরা কপাল, তুমি আমি ঘুমাইলে গোসল ফরজ হয় মাঝে মধ্যে ইহতিলামের মাধ্যমে, আর কোন নবী ঘুমাইলে কখনো গোসল ফরজ হতো না। আল্লাহু আকবার। নবীরা ঘুমাইলে উযু যায় না। আমার নবী নূরের নবী নূরের দেশে যাচ্ছেন, নূরের ফেরেশতাকে সাথে নিয়ে নূরের দেশে যাচ্ছেন। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ আই মুনাব্বিরুস সামাওয়াতি ওয়াল আরদ। নবীজি এবার সেই বাইতুল মুকাদ্দাসের সমস্ত নবীদেরকে নিয়ে ইমামতি করে 2 রাকাত নামাজ আদায় করে জান্নাতি গাড়িতে চড়ে আল্লাহ নবী চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নেপচুন প্লুটো গ্যালাক্সি মিল্কি ওয়ে নোভা সুপারনোভা প্রক্সিমা সেন্ট্রাই অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি ক্রস করে আল্লাহ নবী এবার প্রথম আকাশ থেকে দ্বিতীয় আসমান, প্রথম আকাশে আদম নবীর সাথে সাক্ষাৎ, দ্বিতীয় আসমানে ঈসা এবং ইয়াহইয়া, তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চমে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠে মুসা কালিমুল্লাহ, সপ্তমে ইব্রাহিম খলিলুল্লাহ। তবে মুসা নবীর সাথে দেখা করার সময় মুসা নবী বললেন, আপনার সাথে একটু কথা আছে প্লিজ। কই যাচ্ছেন আপনি? বলে আমি আল্লাহর আরশে যাচ্ছি, দিদারে, আল্লাহর দিদারে যাচ্ছি। বলে আমি তো আপনার আগে দরখাস্ত করেছিলাম রব্বি আরিনি, আল্লাহ আমার একটু দেখা দেন।
আল্লাহ বলছেন মুসা তোমার সাথে দেখা না, ভিডিও কল হবে না তোমার সাথে, খালি 2G অডিও কল। মুসা তোমার সাথে ভিডিও না, তোমার সাথে অডিও। মুসার সাথে কি? নবী মুসা কালিমুল্লাহ, উনি আল্লাহর সাথে কথা বলেছেন, কিন্তু ভিডিও কল হয় নাই। তিলকার রুসুল ফাদ্দালনা বাদাহুম আলা বাদ মিনহুম মান, মাশাআল্লাহ, মিনহুম মান কাল্লামাল্লাহ ওয়া রাফা বাদাহুম দারাজাত। কারোর সাথে কথা নয়, কথার পরে দেখা, রুয়া ওয়াল কালাম, কথা প্লাস দেখা। আমার নবীর সাথে অডিও প্লাস ভিডিও। মুসা নবীর সাথে শুধুমাত্র অডিও, কোনো ভিডিও না। মুসা নবী আল্লাহর কাছে বলছেন, আল্লাহ রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি। মুসা নবী এটা বলছেন, আল্লাহ আমারে জবানটা দারাজ করে দেন। আর আমার আল্লাহ বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। আমি কি দেই নাই আপনারে? নবী চাই নাই, না চাহিতে পেয়ে গেছেন। না চাহিতে তুমি দিয়েছ মরে। আমার নবী কি না চাহিতে দিছে না? কি বলেন, না চাইতে দিছে কি না? না চাইতে তিনি দিয়ে দিয়েছেন। এমন নবী, আল্লাহু আকবার বলেন। নবীকে আমার আল্লাহ এত মহব্বত করেন, এত ভালোবাসেন, হাবিবুল্লাহকে না চাইতে দিয়ে দিয়েছেন। নবী আপনার যা যা দরকার সব আমি দিব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনার রব আপনাকে এমন কিছু দিবেন, আপনি নবী খুশি হয়ে যাবেন। সে নবীর মা বাবা জাহান্নামী? বলুন, সে নবীর মা বাবা জান্নাতি নয়? এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। আমার নবীর মা এবং বাবা দুজনে জান্নাতি, মিন আহলিন নাজাত। আমার নবী কিয়ামতের ময়দানে সুপারিশ করতে পারবেন না? নবী মাকামে মাহমুদে সিজদায় পড়ে থাকবেন। আল্লাহ বলবেন, দোস্ত আর কাঁদবেন কেন? মুসনাদে আবি হানিফার রওয়ায়াত, সহিহ বুখারীতে আসছে হাদিসটি। সুবহানাল্লাহ। ইরফা রাসাকা, মাথা উঠান, সাল তুতা, আপনি চান, ইশফা তুশাফা, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ আজকে গ্রহণ করা হবে। আপনি যা চাইবেন তাই দেওয়া হবে। ওয়াদানি রাব্বি আইয়ুদখিলানিয়াল জান্নাতা মিন উম্মতি বিগাইরি হিসাব। আমার আল্লাহ কমিটমেন্ট করেছেন, ওয়াদা করেছেন, আমার উম্মতের ফার্স্ট চান্সে একেবারে প্রথমে 70,000 বিনা হিসাবে জান্নাতি। আবার প্রত্যেক 1000-70,000। এবার আর কোনো হিসাব নিকাশ নাই। এরকম করে ধরবেন, সালাসু হাসায়াত 3 বার এরকম অঞ্জলি ভরে ভরে আমার আল্লাহ তার হাবিবের উম্মতকে জান্নাতে দিয়ে দিবেন। সেই নবীর উম্মত আমরা। আল্লাহু আকবার বলেন। আমরা ভাগ্যবান কিনা? সেই নবীকে মহব্বত করতে চাই কি চায় না? সেই নবীর শাফাত চাই কি চায় না? সেই নবী কি মরে পচে গলে শেষ? আমার নবীর পিছনে যে 1.25 লক্ষ সাহাবী, 1.25 লক্ষ ফিরিস, 1.25 লক্ষ আম্বিয়া, তারা যে নবীর পিছনে নামাজ আদায় করলো, এরা কি মুর্দা না জিন্দা? তাহলে অন্যান্য নবীরা যদি নবীর আগে ইন্তেকাল করে, তারা যদি জিন্দা হয়, এটা বুখারীর বর্ণনা, তাহলে আমার নবী হায়াতুন নবী নয়? তোমরা যারা মক্কা শরীফ থেকে চলে আসো, মদিনা শরীফ যাও না, নবী মরে পচে গলে শেষ, যাও না। আরে আমার নবী হায়াতুন নবী, রাসূল আনা হাইয়ুন ফি কবরি, আমি নবী আপন রোজায় জিন্দা। শুধু আমি না, ইন্না আম্বিয়া আল্লাহ আহয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউরযাকুন ওয়া হুম ইউসাল্লুন। সমস্ত নবীগণ আপন আপন রোজায় তারা জিন্দা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমাদের পরিচয়, আমরা আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামা। আমরা মাযহাবে হানাফি। কোন মাযহাব? বলুন, আমার কথা শেষ। হানাফি মাযহাব। কোন মাযহাব? আরো জোরে বলুন, কোন মাযহাব? আমাদের পরিচয়, আমরা হানাফি মাযহাব। কোন মাযহাবের অনুসারী? আমরা হানাফি মাযহাবের অনুসারী। এটা আপনাদেরকে মনে রাখতে হবে। কেন আমরা মাযহাব মানি? কোরআন সুন্নাহ থেকে মাসলা মাসাইল বের করতে পারি না, বিধায় আমরা কি মানি? মাযহাব মানি। আল্লাহু আকবার বলেন। আমি গাড়ি চালাতে পারি না, বিধায় আমি ড্রাইভার রাখি। কিন্তু যদি গাড়ি চালাতে পারি, তার ড্রাইভার রাখার দরকার আছে? আমি কোরআন হাদিসে মাসলা মাসাইল বের করতে পারি না, কি করব? ড্রাইভার রাখবো। গাড়ি চালাইতে পারি না, এই জন্য কি করব? আর কোরআন হাদিসে মাসলা মাসাইল বের করতে পারি না, এই জন্য কি করব? মাযহাব মানবো। কি মানবো? আমি শীতের রাতে মাছ ধরতে পারি না পুকুরে, যারা ধরে তাদের কাছে কিনে খাবো, কিন্তু আমি নিজে ধরবও না, কিনেও খাবো না। আর যারা মাছ ধরছে ওদেরকে গালি দিব, নিমক হারামি। কথা বলুন, আরো জোরে বলুন। নিজেরা চালাইতেও পারে না, ভাবটা দেখায় গাড়ি চালানোর মতো, মনে করে যে হ্যাঁ আমিও কোরআন হাদিস পড়ছি, আমিও বুখারী পড়ছি। তুমি যে কোন বুখারী পড়ছো মৌলবী? তুমি তো পড়ছো ইফা বা, ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশের চটি বুখারী। তুমি ইফা বা তো কি বুঝবো? আর হা নং হাদিস নং কিছু শিখে লেছে, এখানে হাত, এখানে হাত বাঁধতে হবে। আমরা হাত বাঁধবো, হাত উঠাবো কোন পর্যন্ত? হানাফি মাযহাবে কোন পর্যন্ত? কানের লতি বরাবর। হাত বাঁধবো নাভির নিচে, 2 পার মাঝখানে ফাঁক থাকবে 4 আঙ্গুল। কয় আঙ্গুল? যারা বলুন। আমাদের তারাবি নামাজ হবে কয় রাকাত? বেতের নামাজ 3 রাকাত। কথা বলেন। 5 ওয়াক্ত নামাজের পরে হাত তুলে দোয়া করবো কি করবো না?
রাসূল বলেছেন দোয়া মুখলে বাদা, দোয়া হলে বাদাতের মগজ। মাল্লাম ইয়াসালিল্লাহ ইয়াকদাম আলাইহি, যে আল্লাহর কাছে চাইতে জানে না আমার আল্লাহ তার প্রতি রাগ করেন। সাল্লাল্লাহু কুল্লা শাই হাত্তা শেজান আলাইহি, জুতার ফিতে ছিঁড়ে গেছে, চাও আল্লাহর কাছে। সুনান তিরমিজি 3499 নম্বর হাদিস, রাসূলকে প্রশ্ন করা হয়েছে আইয়ুদ দুআ আসমাউ, কোন দোয়াটা আমার আল্লাহ তাআলা শুনেন? নবীজি বলেন তোমরা সালাওয়াতিল মাকতুবা, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যে দোয়া করা হয় এই দোয়া নিশ্চিত কবুল হয়ে যায়। তাহলে 5 ওয়াক্ত নামাজের পরে আমরা হাত তুলে দোয়া করব তো ইনশাআল্লাহ। দাফনের পরে দোয়া করবেন সুন্নাত, নামাজের পরে কাতার ভেঙে দোয়া করবেন এটা সুন্নাত, এটা 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 জায়েজ। আপনি জানাজা নামাজের পরে কাতার ভেঙে দোয়া করবেন এটা জায়েজ। সুন্নাত হলো আপনি দাফনের পরে দোয়া করা। দাফনের পরে কি করা? জোরে বলুন। দাফনের পরে কি করা? দোয়া করা। দোয়া করা মনে রাখবেন, মনে রাখবেন। ইমাম যখন গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলবে আমিন বলবে, আমরাও আমিন বলবো। ফেরেশতা আমিন বলে, ফেরেশতারা আস্তে আমিন বলে, আমরাও আমিন আস্তে বলবো। ওয়াকফা বিহা সাউতা, আমরা চুপি চুপি সরে আমিন বলবো। বলবেন না ইনশাআল্লাহ? আমিন যেন আমাদের কেউ না থাকে। শবে বরাত আমরা পালন করব, শবে মেরাজ নবীর আলোচনা। যেই নবীর শবে মেরাজের কারণে আমরা নামাজ পেয়েছি সেটার আলোচনা হবে না? কি বলেন হবে না? আরে ভাষা পাইছি যাদের মাধ্যমে তাদের নিয়ে আলোচনা করি। 1952 সালের ভাষা আন্দোলনে তারা ভাষা এনে দিয়েছে। রফিক সালাম, বরকত জব্বার, ওরে বাপরে বাপ, প্রত্যেক বছরে 21 ফেব্রুয়ারি সালাম সালাম হাজার সালাম, তোমাদের স্মৃতি ভুলা যায় না। দেখছেন তোমাদের স্মৃতি কি করা যায় না? তোমাদের স্মৃতি ভুলা যায় না। কেন? তোমরা ভাষা এনে দিয়েছো। আরে পরা কপাল, আমার রসুল নামাজ এনে দিল। রসুল্লাহ সুপারিশ করবেন, রসুল্লাহ ভুলে যাও, মেরাজ ভুলে যাও। আহারে পরা কপাল, নবীর মেরাজের আলোচনাও করতে দাও না। কয়টা আলোচনা করা যাবে না? নবীর সিনা চাকের ঘটনা বলে এটা নাকি মিথ্যা, অথচ বুখারীতে আসছে, মুসলিমে আছে, 20-25টা হাদিস দেওয়া আছে। তারপরে বুঝে না, বুঝবে না, বুঝবে না। ডাল মে কুছ কালা হায়, এটাই হলো আসল কথা। বুঝবে না, সিল মারে দিছে তো, অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে। মুশকিল হলো এখানে বাকিটা ঠিকই বুঝে, কোন খুঁটি কোন জায়গা থেকে সরাইতে হবে এটা বুঝে, কোন পিলার কোন জায়গা থেকে সরাইতে হবে এটা বুঝে। কিন্তু আমার রাসূলুল্লাহ কবরে 3 প্রশ্ন করবে, এটা রাজনৈতিক প্রশ্ন, এটাও নাকি বুঝে, এটা বুঝে। কিন্তু আমি তো দেখি রাজনৈতিক প্রশ্ন, কবরে এমন প্রশ্ন হবে, ওমা কুনতা তাকুলু ফি হাজান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর ব্যাপারে তুমি কি আকীদা রাখতা, কি বলতা তুমি নবীর ব্যাপারে? যখন বক্তব্য দিতা মৌলবী কি বলতা তুমি? আমার আল্লাহ জিজ্ঞেস করবেন কবরে। বুঝে শুনে উত্তর দিবেন, বুঝে শুনে উত্তর দিবেন। আল্লাহ আমাদের কবুল করুন, আল্লাহ আমাদের মঞ্জুর করুন, বলি আমিন। আরো যারা বলে আমিন। সকলে কবরবাসীকে সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর আনতুম লানা সালাফুন নাহনু লাকুম তাবাউন ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। সূরা ফাতিহা পড়ুন 3 বার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকিল ইয়াউমিদ্দিন সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম আলহামদুলিল্লাহ সিরাতাল লাযিনা আনআমতা। লিটল আমি কি করবো? সোয়া ঘন্টা আমি সারাদিন রোজা রাখছিলাম, কিছু খাইতেও পারলাম না এখন পর্যন্ত। না না সম্ভব না। গজল দেন, গজল দিয়ে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা। আগে এখন পর্যন্ত বলেন, এখন দোয়া করে দিব আগে। হ্যাঁ বুঝো না তোমরা সিস্টেম। এখন ওয়াজ শেষ করে দিকে আর ওয়াজ করতে মন চায়। বাজার ভাঙে যাওয়ার পর আবার বাজার ধরা যায়, বুঝে না তো এরা। আল্লাহ হেফাজত করে। ভালো তো লাগে রে ভাই, ইতাও ভালো লাগবেই, সারা রাত করলেও ভালো লাগবে। আসুন নবীকে মহব্বতে দাঁড়ায়া সালাম জানায়া নবী সালাম আলাইকা